أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البريء المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ما كان محمد عابا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم আজকে আমরা যে উদ্দেশ্যে মিলাদ মাহফিল করতেছি এটা হলো আমার দয়াল নবীজি প্রাণের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী। এখন ঈদ মিলাদুন নবী মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এখন প্রশ্ন হলো এখানে ঈদ কেন লাগানো হয়েছে? ঈদ তো হলো অনেকে প্রশ্ন করে কুরবানি ঈদ, এটা ঈদ, রমজানের ঈদ, সেটা ঈদ। এখন মিলাদুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এখানে ঈদ কেন? ঈদে মিলাদুন নবী কেন নাম রাখলেন? এটা কেন বলেন? একটু বলি বাবার, আমার ভাইয়ের, আমার একটু মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ, তাহলে মাথায় আসবে। ঈসা আলাইহিস সালামের যুগে যখন ওনার ভক্তরা মুরিদরা বলল, হে নবী আপনি বলেন আপনার আল্লাহকে একটু বলেন আকাশ থেকে তৈরি ভাজা রুটি ভাজা মাছ যেন আমাদেরকে দস্তরখানায় পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলেন কলবের মধ্যে যত পাপগুলো আছে সবগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। একবার যদি সুবহানাল্লাহ বলেন এই জমিন হইতে আসমান পর্যন্ত একটা 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 করে যদি তার স্তূপ করে আপনার নেকগুলা একটা একটা করে আসমান পর্যন্ত পৌঁছে যাবে শুধু একবার সুবহানাল্লাহর কারণে। আর সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাক। এখন বলেন তো আল্লাহ কি নাফাক? নাউযুবিল্লাহ জি পাক নেই তো পাকেরা পাক কইলে আল্লাহ খুশি না বেজার? চেয়ারম্যান সব কইলে খুশি না বেজার? মফিজ মেম্বারের মেম্বার সব কইলে খুশি না বেজার? খুশি। তাহলে বলেন জোরে সুবহানাল্লাহ। এই আস্তে গেল জোরে যাক। তাহলে তখন খুব মনোযোগ তখন আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ কি পারে না পারে আসমান ভাজা মাছ ফলাইতো। তখন ওই যুগে আসমান থেকে ভাজা কই মাছ আর ভাজা পরোটা এই ট্রেন মতো খান্দা বলি পাঠাই দিয়েছেন। তখন ওই নবীর উম্মতেরা ওই খানা খাইয়া পেট ভর্তি করেছেন। আসমান থেকে হয় বৃষ্টি, আসমান থেকে আমরা দেখি শিলা বৃষ্টি শীত পরে, কিন্তু আমরা মাছ ভাজা ভাজার বাবায় পরোটা করতে তো দেখি নেই। কিন্তু ওই যুগে আমার আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ। দেখেন না আল্লাহর ক্ষমতা কতটুকু, পারেন কি পারে না? তাহলে
ওই যেদিন ওগুলা পাঠাইছে ওই দিন ওই নবীর উম্মতের জন্য কি খুশির দিন ছিল না দুঃখের দিন ছিল? খুশির দিন ছিল, কারণ 15 দিন পর্যন্ত খানা নাই, আহার নাই। আজকে আসমান থেকে ভাজা মাছ, ভাজা রুটি পাঠাই দিছে অটোমেটিক প্রত্যেকের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন এদের জন্য খুশির দিন ছিল না? খুশি, ঈদ শব্দের বাংলা অর্থ কি? খুশি। তাহলে ওই দিন এদের জন্য ঈদ ছিল, ঈদের দিন। তো ওটা যদি ঈদের দিন হয়, ওটা যদি কোরআন শরীফে খুশির দিন লেখা থাকে, আসমানের নবী, জমিনের নবী, আমার নবী, আপনার নবী, 18,000 মাখলুকাতের নবী, আল্লাহর নবী, ফেরেশতাদের নবী, খোদ আল্লাহর নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন, এটা কি বেজারের দিন না খুশির দিন? খুশির দিন। আপনার একটা নাতিন হইছে আশ্বিন মাসের 13 তারিখ, হ্যাপি বার্থডে টু ইউ বলে কিনা? কেক কাটেন কিনা? হ্যাঁ, ঝিনুকবাতি লাগান কিনা? হ্যাপি বার্থডে টু ইউ বলেন কিনা? সামান্য একটা সলিমুদ্দিনের উৎকলিমুদ্দিনাল্লাহ হ্যাপি বার্থডে। সারা দুনিয়ার নবী, নবীদের নবী, খোদ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন, সেটা কি ঈদ নয়? সেটা কি খুশি নয়? তাহলে এটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাল থেকে হাত পান বলেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ভাই মুসলমান, আমার দুঃখ হয়, আমরা স্ত্রীকে কত ভালোবাসি, ওয়াইফকে, সন্তানদেরকে কত ভালোবাসি, পুত নাতিকে কত ভালোবাসি, জায়গা জমিনকে কত ভালোবাসি, কিন্তু আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করে দিয়েছেন, যারা আমাকে, আমি নবীকে নিজের হুতের তুন, ভাইয়ের তুন, মা বাবার তুন, বউয়ের তুন বেশি ভালো না বাসবে, আমি তার জন্য সুপারিশ করব না। তাহলে উপায় আছে আমাদের? নবী সুপারিশ ছাড়া উপায় আছে? অনেকে বলে আমরা 3 বার হজ করছি, 10 বার হজ করছি, 20 বার হজ করছি, উপায় সুপারিশ তো হয়তো দরকার নেই, ব্যস্ত যেমন এত সৌদারও ব্যস্ত। তাহলে একটু বলি, প্রমাণ দিই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মুসলমান ধর্মের আমাদের ইমাম কে? ইমাম আবু হানিফা। আমরা হানাফি মুযাব, কোন মুযাব? হানাফি মুযাব। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনে ফাসফল তাইবার হজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কবার ফাসফল তাইবার হজ করেছেন, 99 বার আমার আল্লাহকে নিয়ে চলে গেছেন। সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম তাহলে যিনি ফাসফল তাইবার হজ করছেন, 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, ফাসফল তাইবার, তাহলে ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি 99 বার আল্লাহকে দেখছেন, উনিও বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করে, আমি ইমাম আবু হানিফা জাহান্নামে চলে যাব। তাহলে আমার নবীর সুপারিশ ছাড়া কেউ পার হতে পারবে না। তো নবীর সুপারিশ পাইতে হলে নবী বলছে আমাকে মহব্বত করো। এরকম মহব্বত মা বাপ থেকে, ভাই বোন থেকে, আল আওলাদিহি ওয়াল ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, এবার আওলাদ এবং ওয়ালিদ সবাই থেকে। বুঝলেন নাই? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহব্বত করছেন আগে যুগের মহিলারা দেখেন। জঙ্গিয়া বুদের যুদ্ধে, আমার নামটা মনে আসছে না, মহিলা ওনার স্বামী যুদ্ধে আহত হয়েছে, যুদ্ধে মারা গেছে আর নিহত হয়েছে। উনি যাইতেছে, মানুষে বলতেছে এই তোমার স্বামী তো যুদ্ধে মারা গেছে, তোমার স্বামী যুদ্ধে মারা গেছে। খুব মনোযোগ, তখন বুঝবেন আমরা কি কিরকম মহব্বত করি, আমরা কিরকম শুনি। এখন বলতেছি তোমার স্বামী মারা গেছে যুদ্ধে, ওই মহিলা বলতেছে কাইফা নবী, কাইফা নবী, কাইফা নবী, স্বামী মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার কোনো দুঃখ নাই, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে। দেখেন মহিলা কেমনই, কাইফা নবী, কাইফা নবী, আরে আমার স্বামী মারা গেছে কেন বলতেছো, আমার নবী কেমন আছে সেটা বলো,
দুনিয়ার সব মনোযোগ আপত্তি নেই, আমার নবী কেমন আছে, ওরা কেমন ভালোবাসত, কেমন মহব্বত করতে। যুদ্ধের সময় যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন, কাফেরদের তিনজন ওনার মুখে আসলেন, ওনার মুখ থেকে রক্ত বের করতেছে। একজন সাহাবা ওই রক্ত ওই শিকল গুলো যখন ঢুকছে, ওই সাহাবা জনিক সাহাবা উনি দাঁত দিয়ে কামড় দিয়ে ওই শিকল গুলারে টান দিয়ে বাইর করতেছে। তার একটা দাঁত পড়ে গেছে, দাঁত দিয়ে কামড় দিয়ে বাইর করতে, খবরও পাইনি, টেরও পাইনি। কেমন ভালোবাসা, কেমন মহব্বত। পরে আরেকটা শিকল যখন ঠিক যখন বাইর করতেছে, আরো একটা দাঁত ভাঙিয়ে গেছে, খবরও পাইনি। এরপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী, প্রাণের নবী, গাল বাইরে যখন রক্ত পড়তেছেন, ওই সাহাবা কেরাম ওই রক্তগুলাকে ওনার জিহ্বা দিয়া চাটি চাটি খাই ফেলছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাহাবা, যেই রক্ত আমার শরীরের রক্ত তোমার শরীরে ঢুকেছে, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আকে আমদ নৌ ফলক মে রাজু, আউলিয়া ও আম্বিয়া ও মুহতাজ ও, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবীর मोहब्बत, इश्क़ रसूल, इश्क़ नबी जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो, लाखों नमाजी हो, लाखों हाजी हो, मगर ईमान कामिल नहीं। আজকে আমরা ভাইয়ের সাথে কেউ ঝগড়া করলো, আপনি ঘর থেকে বাইরে হতে পারেন, নাও বাইরে হতে পারেন, তো বাইরে বাইরে বন্ধ আছে, ঠিক কিনা? ঠিক কিনা? যদি আপনার আব্বারকে কেউ মাথা ফাটাই দিল, আব্বার যদি গালি দিল, সাইড ভাই 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 সব একাত্রে বাইরে দেন না? বাপের বেলায় সবাই বাইর বেলায় বাইরেতেও পারেন, না বাইরেতেও পারেন, যেহেতু বাইরে বাইরে দ্বন্দ্ব। বাপের যদি উত্তরসার করে, কেউ কি বসে দেখবে কোনো ছেলে? ভাই, আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিন্দুস্তান বিভিন্ন ইহুদি নাসারারা ব্যান্ডার করে আমরা মুসলমান ঘরে বসে বসে। আমরা কি মুসলমান না মুসলমান? মুসলমান। হ্যাঁ, মুসলমান। আমাদের কিসের মহব্বত? এটাই নাকি মহব্বত? আজকে ইসলাম সব যদি এক হয়ে যায়, তাহলে বিশ্বের বিধর্মীরা আমাদেরকে ভয় করবে। 100 কত কোটি আমরা মুসলমান আছি বিশ্বে, মুসলমানের সংখ্যা ইনশাআল্লাহ বেশি, কিন্তু আমাদের কারণ কি আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। এখন অনেকে আমরা বলি যে সুন্নি, আমরা সুন্নি, মুখে সুন্নি বললে তো হবে না, কাজে সুন্নি হতে হবে। না হলে একটা হলো সুন্নি সেনা আর একটা হলো সিন্নি, এ সুন্নি না সিন্নি। প্রকৃত সুন্নি বাদাম বেচতে বলে বাদাম ব্যাপারী, কি বলে? রিক্সা চালালে, এই রিক্সা ড্রাইভার, মাস্টারি করলে, এই মাস্টার সাহেব, যার মধ্যে সুন্নত আছে, নবীজির আদর্শ যে মানে, তাকে সুন্নি বলা যাবে। বছরে একবার মিছিল করলাম, বছরে একবার মিলাদুন নবী পালন করলাম, নবীর কোনো আদর্শ, নবীর কোনো চরিত্র আমাদের মধ্যে নাই, আমরা কি সুন্নি? সবাই বলে আমরা কি সুন্নি? মুখে মুখে চোখ ধরে সুন্নি বললে হবে? ওই আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। আমি দেখছি যে আমরা বিরিয়ানির পাগল, আমরা জিলাপির পাগল, ঠিক না বেশি? আজকে যদি মাজার গুলাতে, মসজিদ গুলাতে মিলাদের দাওয়াত দিলে আমাকে জিজ্ঞাসা করে, হুজুর বিরিয়ানি খাওয়াবেন না? বিরিয়ানি হলে কোন যাতে পারি না, হলে নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ মিলাদে আসে না। আমাকে দাওয়াত দিছি, আজকে অনেকে বলতেছে তবু কি বিরিয়ানি হবে কিনা? তো বিরিয়ানি যদি মানুষ আনার তো কোনো দরকার নেই, এ খারাপ করে ফেলছে বিভিন্ন মাজার গুলায়, কারণ মাজারা তো বিভিন্ন চারিদিক থেকে টাকা আসে, একা তো করেন, একা করে কিনা? 10-এর লাঠি 1-এর বোঝা, 3.5 চান্দা, মুড়িদান, ভক্ত বিভিন্ন চান্দা কালেকশন করি, হ্যাঁ আমি বিরিয়ানি ডেলি একবার করতে কোনো অসুবিধা নেই, কারণ নিজের পকেট তো আর যান না।
নিজের ভাবে তুলে না খবর হয়ে যেত এই বিরিয়ানি দিদি এমন খারাপ করছে আর মিলাদের দাওয়াত দিলে করে বিরিয়ানি আসে আমাকে আজকে সবাই বলতেছে নাউজুবিল্লাহ বলে আসে সুন্নি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ছোটদেরকে আদর করবে না বড়দেরকে রেসপেক্ট করবে না সম্মান করবে না তারা আমার উম্মত থেকে বাইরে ওটা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই ঘরের মধ্যে যদি আমি লেখি রাখি ভিতরে প্রবেশ নিষেধ যারা শিক্ষিত তারা কি ঢুকবে না কারণ লেখা আছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ডিক্লার দিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে কি দিয়েছেন যে যারা ছোটদেরকে আদর করবে না বড়দেরকে সম্মান করবে না তারা উম্মত থেকে বহিষ্কার বাইরে কিসের নামাজ কিসের রোজা এর হিংসা বলা দেহ নিয়া হিংসা বলা দেহ নিয়া মিশা ধর্মের গল্প করো যা হিংসা করো সারো তোমরা জাতের হিংসা সারো আমরা বলি অমুক বাঙ্গাল অমুক ফাটওয়ারি অমুক মন্দার আমরা পিসাবের নাতি আমরা সৈয়দ বংশ আমি আলেম এগুলো হলো গর্ব হিংসা সৈয়দ কোনা চৌধুরী মন্দার কোন কোরআন এবং হাদিসে নাই আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আশিকু ফি কাউমি কান্নবী ফি উম্মতি আমার উম্মতের মধ্যে যারা আমার পাগল তারাই আমার আওলাদ সুবহানাল্লাহ তারাই আমার বংশ তাইলে সবাই আমরা নবীর বংশ নবীর মেম্বার সাহেব মুক্তিযুদ্ধে আসছেন আমার আজাদ সাহেব আসছেন তিনবার বলছি আল্লাহর রাস্তে হাতটাও গাল থেকে নামান বুঝে তাহলে আল্লাহ রাসূল বলতেছে উম্মতের মধ্যে যারা আমার পাগল তারাই আমার বংশ তাহলে আমরা সব কার বংশ নবীর বংশ মুরব্বিরা বলেন না কেন নবীর বংশ নবীর বংশ প্রমাণ দিচ্ছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা ওনাকে বলল এই আমরা আপনার চুপ আপনি নির্বংশ আপনার কোনো বংশ নাই যেহেতু আপনার হুজুর তারা একটা মা ফাতেমা আছে মেয়েরা আছে ছেলে সন্তান নাই আপনার বংশে বাচ্চা দিবেন না কেউ নাই তখন আমার রাসূল পাক আমার দয়াল নবী আমার প্রাণের নবী আমার মায়ার নবী একটু গালে হাত দিলেন সাথে সাথে জিবরাইল ফেরেশতা আসে আল্লাহ জিবরাইলকে ফেরেশতা জিবরাইল বসে এক ওয়ান তাড়াতাড়ি জলদি তারা যাও আমার নবীকে খুশির সংবাদ দাও তখন আসি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার হে নবী আপনি চিন্তা করবেন না আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ঠিক না বেটি আর হাউজে কাউসারের মালিক কে আল্লাহ না আল্লাহ আমার হাউজে কাউসারের মালিক হাউজে কাউসারের মালিক আল্লাহ বলে আমি মানি থাকলো আল্লাহ দান করিবে সেখানে আমার রাসূলের ইন্না আ'তাইনাকাল কাউসার হে আমার বন্ধু হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ইন্না শানিয়াকা ওয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলেছে কিয়ামত পর্যন্ত তারাই নির্বংশ তাদের কোনো বংশ দুনিয়াতে আসবে না আজ হতে আপনি কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আপনার বংশ আসতেই থাকবে তাহলে আমরা কার বংশ কোথাও কার বংশ নবীর বংশ বাংলার কার বংশ নবীর বংশ শুধু সৈয়দ আর সবজি নবীর বংশ নয় কোরআন এবং হাদিসে প্রমাণ দেয় সবাই নবীর বংশ প্রমাণ দেন কোরআন খুলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে এসো চোখে রাখো কোরআনে কোরআন খোলে সব দেখবে মেয়েরা নষ্ট চাঁদের দেশে গেছে এই কোরআনকে রিচার্জ করে তাহলে কোরআনে সব সমাধান বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
আজকে আমার লোহার দরজাগুলা নষ্ট হচ্ছে জাঙ্গারে। কিসে? জাঙ্গারে যদি না ধরে 100 বছর আমার এই দরজা নষ্ট হইতো না। মানুষের নামাজ রোজা হজ মেম্বার সাহেব, আপনি মুক্তিযোদ্ধা, মনোযোগ শুনেন। মানুষের নামাজ রোজা হজ যাকাত যত কিছুই করেন, যদি আপনার অন্তরে হিংসা অহংকার গর্ব দেমাগ গ্রেভিটি থাকে, সব ইবাদত দূর হয়ে যাবে। কিসের নামাজ, কিসের রোজা? হিংসা পড়া দেহ নিয়া মিশা মিশা নামাজ পড়ো, হিংসা নিন্দা সারো ভাই, জাতির গৌরব সারো। নৌকার মধ্যে গেলে পরে এক নৌকাতে সবাই সরো, বাসের মধ্যে উঠলে পরে এক গাড়িতে সবাই উঠো। জাতির হিংসা সারো, এবার হিংসা নিন্দা সারো। আপনি মদ খেয়েছেন, গাঁজা খেয়েছেন, নারী নির্যাতন করেছেন, আল্লাহ বলতেছে ইন্নাহু কানা তাওয়াবা, ফিরে এসো, তুমি তওবা করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি গুনাহ করতে 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 পাহাড়ের সমান গুনাহগুলো টাল দিয়েছে ফেরেশতায়। আমি আল্লাহ যদি এক ফোঁটা রহমতের পানি একটা বিন্দু যদি ফেলে দিই, আপনার গুনাহ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বলেন আপনার গুনার দাম বেশি না আল্লাহর রহমতের ফোঁটাটার দাম বেশি? আমার একটা ফোঁটা রহমত যদি এরে আবরে কাগরিয়া দর zaman নাকুনা গুন সাহান গুন্দা বর zaman নাকুনা। আবার যদি না পড়ে বৃষ্টি এদিকে হবে না, জমিনে ফসল হবে না। আবার মানে মেঘ, আসমান কানি যদি জমিনে পানি না আসে কোনো ফসল হবে না। তোমার চোখ দিয়ে যদি পানি না আসে, তোমার ইবাদতগুলো গ্রান্টেড কবুল হবে না। এক পুরা চোখের পানি যদি আসে, কোনোদিন পানিগুলো হাত দিয়ে মুছবেন না। এই পানিগুলো ফেরেশতারা কালেকশন করে জোগাড় করে রেখে দিচ্ছে। দুজকের আগুন যখন ভা ভা করে জ্বলতেছে, এই দুজকের আগুন ঠান্ডা হোক, দুজকের আগুন বলতেছে আল্লাহ দুনিয়ার সাগরের পানি দিয়েও আমাকে নিবাইতে পারবে না। আমার আল্লাহ বলে এই দুজকের আগুন তোমাকে নিবেতে আমি সাগরের পানি লাগবে না, 7 সাগর সমুদ্র লাগবে না। আমার আশেকের এক পুরা সাগরের পানি যদি একটা ছিটকে দিতে পারি, দুজকের আগুনকে গাপ করে গিয়ে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কি বুঝেন? আশেকের মনের আগুন। চুপ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। খুব মনোযোগ, এদিকে এদিকে ওরা বসবে, ঠিক মতো বসবে। এবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে একটু শুনেন মনোযোগ, খুব মনোযোগ। তাহলে কি বুঝছেন? দুজকের আগুনকে নিবেতে 7 নদীর পানি লাগবে না, সমুদ্রের পানি লাগবে না। আপনার চোখের পানি এক ফোঁটা দিয়ে যদি দুজকের আগুনে ভরে আগুনটা ঠাস করে নিভে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে কাঁদেন, কানার মধ্যে সব। আবার এখন কিছু আলেম ভাই বেশি মাইকের মধ্যে উঠি বলে হেফাজত কাফের, জামাত কাফের, ইসলামী শিবির কাফের, চরমনায় কাফের, ইসলামী আন্দোলন কাফের। গতকাল আমাদের এখানে আমার সামনে একজনে বলছে, আমি ছিলাম একা, আমার সাথে যদি 4 জন থাকতো আমি ওই আলেমকে দেখা দিতাম, তুই কি আলেম না আলেম? আলেম নামের কলঙ্ক। একটা হিন্দুকেও কাফের বলা যাবে না। কি করে তুমি জমাতে, তারাও ইসলাম মুসলমান, তারাও ইসলাম, ইসলামী আন্দোলন, তারাও মুসলমান, তারাও আলেম। হয়তো তোর রাগ আসলে তুই মুনাফেক বলতে পারো, কাফের বলা যাবে না। যাবে কি না? বলেন, মুরব্বীরা বলেন যাবে? বলে বলে আমিও বলবো, হিন্দুদেরকেও বলা যাবে না কাফের। তারপরে আসেন কিছু সংখ্যক আলেম মানুষের মাইকের মধ্যে উঠি জানা করে আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা। যারা গিবত করলো আমার নামে আপনার নামে বদনাম করলো পিছনে, তারা 100টা মাইয়ার সাথে বদমাশি জানা করলে যে তার থেকে বেশি। তাহলে আপনি আলেম হইয়া মাইকে উড়ি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলি জানা শুরু করে দিন, আপনারা না মাইক উৎসর্গ করাইতে ওই আলেমকে 300 বাড়ি দিতে বলেন, ঠিক না বেটি? না ভুল বলছি? ভুল বললে বলেন কেউ, মেম্বার সাহেব বলেন ভুল বলছি। কেন গিবত করবে? আপনি হেদায়েত করেন,
আপনি সুন্দরভাবে বুঝাই দেন যে এই তোমরা মিলাদের বিরুদ্ধে যাইও না, মিলাদ করো। আর যদি না করো তোমরা তোমরা হালে তুমি দেখো, আমরা বলি আমাদেরকে বাধা দিবে না, আমাদের নামে বদনাম করবে না, আমরা নবী পাগল, আমরা নবীজিরা আসে, আমরা এটা করব। আর এটা তো আমরা গুণের কাজ করতেছি না, আমরা করবো এটা। ফেরেশতারাও মিলাদ করেছে, আল্লাহও মিলাদ করে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমিও নবীর উপরে দরুদ পড়তেছি, ফেরেশতারাও পড়তেছে, তোমরাও পড়ো। আমার আল্লাহ ঘোষণা। তাহলে আপনারা কেন বাধা দেন? এইভাবে বলেন, কাফের বলবেন না, ফাসেক বলতে পারেন, মুনাফিক বলতে পারেন, কাফের বলা যাবে না। আর ওরা গালাগালি করতে পারলে মিয়ার নাম হচ্ছে রেজবি। জামাত শিবির চরমনায় চন্দ্রবাটা বিভিন্ন আলেমদেরকে গালি দিতে পারলে সে রেজবি হয়ে যায়, জিহাদি হয়ে যায়। জিহাদ শব্দ যারা যুদ্ধ করে তাদেরকে বলে জিহাদি। কার সাথে যুদ্ধ করতেছে? আজকে আমরা মুসলমানদের মধ্যে এত দলাদলের কারণে আমেরিকা ইহুদি নাসারারা আমাদেরকে মারতে সুযোগ পাচ্ছে, ঠিক না বেঠি? সব মুসলমান এক হয়ে গেলে কেউ মারতে পারবে না। একটা বাঘকে যখন একটা মোষকে পাহাড়ের মধ্যে দেখলাম বাঘে খাইতে আসছে, তখন আর তিনটা মোষ আসি একটার পাশার সাথে একটা ফিটের সাথে একটা ফিট লাগা যখন বসে গেছে, এদিক থেকে যখন বাঘ আসে এমনি মারে, এদিক থেকে আসলে এটা এমনি মারে। বাঘ কি খাইতে পারছে? সব মুসলমান এক হয়ে যান, ইসলাম এক। ধর্ম কয়টা আমাদের? একটা। আল্লাহ এক, রাসূল এক, সব মুসলিম এক হয়ে যান। আজকে মিলাদুন নবী এটা গাছ গাছরা পশু পাখি আওয়ামী লীগ যুবলীগ শিবির বিএনপি দুনিয়ার সবার জন্য মিলাদুন নবী। এই রাসূল হিন্দুর নবী, উনি হিন্দুদেরও নবী, গাছেরও নবী, মাছেরও নবী। চিন্তা করেন এই ঈদের মিলাদুন নবীতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবারা দেখতেছেন বাঘ এবং হরিণ একই ঘাটের মধ্যে পানি খাচ্ছেন। সুবহানাল্লাহ বলো। যে বাঘ যে হরিণকে বাঘ খাই ফেলা ধ্বংস, যে হরিণকে বাঘে খায় আজকে হরিণকে বাঘে খাচ্ছে না। আজকে দিদি সবাই দিদি ঘটনা কি আজকে যে বাঘে আর হরিণে একখানে পানি খায়, কেউ কেউ কামড়ায় না। তাইলে হরিণে আর বাঘে তো মিলাদুন নবী পালন করতেছে, করছেন কি না? আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বুদ্দিন মুলিয়ানে 12 তারিখ के दिन वक्त सुबह सादे शहीद कमलाइन सुल्तान दलाइन अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया उठो वक्त ताज़ीम है मोहम्मद आइए बयान ज़हूर अहमद आइए या नबी सलाम अलैका या
ওয়ালাইকা ইয়া নবী হকে দুলারেন জিন্ন মালায়েক তেরে বহিরা দেরেন নবে মাকাম পুরো ফরিরে সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা ইয়া নবী সালাম ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিব সালাম ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা হাশমি তেরে নাসাবেন अब ताली तेरे लाकाब है गन्नाबाद अहमद मकी सलावत আলাইকা ইয়া নবী সালাম मौलाइका या रसूल সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা अजरात वर्ष बनी पर दुम है कोला कुलीर मिमकी पर्दा उठा रे साला আলাইকা ইয়া নবী সালাম আলাইকা या रसूल সালাম আলাইকা या হাবিব সালাম ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির রোজা মদিনা নবীজির দুধ মা হালিমা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ওয়ালাইকা সালাওয়াতুল্লাহ ওয়ালাইকা বাবারে তোরা এই নাতি আরে মামা তুমি তো চলে আইও দরজা কান বাঁধি এলো দরজা বাঁধো এখন আর কেউ ডুবলে দিও না কেমন হুম। এবারে এই বাকি না তুই এবারে ঠেলা দিয়ে একদম কেরা বিলা দিচ্ছে এটা আমার স্বভাব ছোটবেলার স্বভাব বিলাদের পরে কেরা বিলা দিই না আপনারা আলহামদুলিল্লাহ একবার করবো না তিনবার পরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له মেম্বার كفوا সাহেব أحد না মামা আপনার মুরব্বী لم يلد ولم يولد ولم হ্যাঁ তুলান Udah bayar. আপনার মুনাদ আচ্ছা আজম আজম মুনাদ কর Bayar juga. اللهم آمين آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم يا الله رب العالمين আমি নাখামলা গুনাহগার কমিনা কমবক্ত নালায়েক বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইছি آمين আমিন লজ্জা শরম ত্যাগ করে বেহায়া বেগর তুমি তো হাত উঠাইছি آمين তুমি বলেছো লা তাক না তুমি রহমতুল্লাহ তোমার রহমত থেকে যেন মুখ না ফিরে রহমতের আশা যেন করি এই উদ্দেশ্যে শত গুনার হইও তোমার রহমতের আশা তোমার দরবারে হাত উঠাইতে বাধ্য হইছি آمين
আর এখানে মুরব্বীরা শিশু বাচ্চারা ওনারা সবাই আদেশ করছে, ওনাদের কথা মতো হাত উঠে। এখানে যার হাতকে পছন্দ হয় ওই হাতের রসুলাই তুমি আমাদের কাছ থেকে কবুল করো। খুতবে লুৎফি ইয়া ইলাহি মাল্লাহু যাদুন কালিল মুফলিসুন বিসিদকি ইয়াতি জান্নাবা বাকিয়া জালিল। জম্বুহু জম্বুন আযীমুন ফাগফিরাত জম্বাল আযীম ইন্নাহু শাখসুন গরীবুন মুজলিমুন আব্দুহু জালিল। কাইফা আলী ইয়া ইলাহি মাল্লাহু যাদুন খালিল মুফলিসুন বিসিদকি ইয়াতি জান্নাবা বাকিয়া জালিল। أنت شافي أنت كافي في مهمة الأمور أنت حسبي أنت ربي أنت علي نعم الوكيل. كل النار يا بردي يا ربي في حقك كما قلت كلنا نار كوني أنت في حق القليل. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. آمين. يا الله আমরা যা কিছু সুন্দর হইতে এই পর্যন্ত মুক্তসর জিকির মিলাদ দুরূদ শরীফ খতমে কোরআন যা কিছু পড়লাম এগুলার ভুল ত্রুটি তুমি মাফ করে দিও। আমিন। মাফ করে কবুল করে ইয়ার সওয়াব আবরত তুমি বাড়াই দি পয়লা আমার প্রাণের নবী মায়া নবী হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের পরে মদিনায় মুবারক আনিয়া পৌঁছে। আমিন। খোলাফায়ে রাশিদিন তাবিঈন আম্মায়ে মুস্তাদিন ওয়া আরওয়াহ পাকের বাদিয়া পৌঁছে দাও। আমিন। অগণিত পয়গম্বরগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলে আরওয়াহ পাকের পরে ইয়ার সওয়াব দিয়া পৌঁছে। আমিন। রব্বুল আলামিন শুহাদায়ে কারবালা শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ জঙ্গে হুনাইনের প্রান্তরে ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছেন ওই শহীদের তামাম শহীদের আরওয়াহ পাকের বাদিয়া পৌঁছে। আমিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের বাপের বংশে নানার বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন সকলে আরওয়াহ পাকের পরে সকলে আমিন। রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে আমিন। রব্বুল আলামিন যেভাবে ছোটবেলায় বিছনার মধ্যে মায়ের কোলে প্রসব করেছিলেন আমিন। মাঘ মাসের শীতের মধ্যে মায়ের কাপড়কে ভিজাই দিয়েছিলাম আমিন। মায়ের কাপড়টা এক সাইডে রাখি আরেক দিকের কাপড় দিয়ে আমাদেরকে শুকনার মধ্যে রেখেছে আমিন। এমন মা বাপ তাদের দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ সকলের মা বাপকে আমার মা বাপকে সকলের মা বাপকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে দাখিল করো আমিন। যদি কবরে কোনো আযাব হয়ে থাকে এই মুহূর্তের মধ্যে কবরের আযাবগুলো উঠাই দিয়ে দাও আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা। মা বাপ শিশু অবস্থায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে এই কবরের জগতের মধ্যে আমাদের সবাই মা বাপকে এইভাবে তুমি লালন করো আমিন। ইয়া আল্লাহ আমরা যারা এখানে হাত তুলেছি প্রত্যেককে নেক হায়াত দারাজ করো আমিন। আমাদের ছেলেদেরকে নাতিদেরকে নাতিনদেরকে ছেলে স্ত্রীদেরকে সবাইকে আল্লাহ নেক হায়াত দারাজ করো আমিন। রব্বুল আলামিন আমার মফিজ মেম্বার সাহেব মুক্তিযোদ্ধা বয়স্ক লোক এখানে হাত উঠেছে ইউনুস মামু হাত উঠেছে আলমগীরা হাত উঠেছেন প্রত্যেককে আল্লাহ তুমি বলেছো সাদা দাড়িওয়ালা যদি তোমার কাছে হাত উঠায় তোমার কাছে শরম লাগে ফেরেশতাদেরকে বলে এই ফেরেশতা এই দাড়িওয়ালা কি চাইতেছে এটা কবুল করো আমিন। ওই পাটনা দাড়িওয়ালার সাথে হাত মিলাইয়া হাত উঠেছি শিশু নিষ্পাপ বাচ্চাদের হাতের সাথে হাত মিলাইয়া হাত উঠেছি তাদের রসুলা তুমি আমাদের কাছ থেকে বলে কবুল করো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। হে আল্লাহ আমাদের বাড়ির ডাইনে বামে সামনে পিছনে দুনিয়াতে যদি আমাদের শত্রু দুশমন বিরোধী দল হিংসুক থাকে তাদেরকে কঠোরভাবে হেদায়েত করে দাও আমিন। হেদায়েত যদি তাদের কপালে না থাকে তাদেরকে হালাক করে দাও ইয়া আমিন। ইয়া আল্লাহ বিহাক্কে আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুরihim ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আমিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদেরকে আমাদের ছেলে সন্তান স্ত্রী পরিবার নাতিদেরকে ছেলে আসমানি গজব জমিনি গজব ফিতনা ফাসাদ কর গজব বলা মুসিবত থেকে হেফাজত আমিন। ইয়া আল্লাহ তাদের মা বাবা আছে মা বাবার খেদমত করার তৌফিক দান করো আমিন। ইয়া আল্লাহ আমাদের রিজিক বাড়াই দাও দুনিয়াতে বিদ্যুৎ না করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া সামিউন ইয়া সামিউন ইয়া সামিউন বিহাক্কে বেকালের সালামতে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।